2024 সালের শুরু হওয়া ছাত্র আন্দোলনকে দমন করতে শেখ হাসিনা নিরীহ ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যার নির্দেশ দেন। তার কল রেকর্ডে এই নির্দেশনার প্রমাণ মিলেছে, যা থেকে স্পষ্ট হয়ে ওঠে হাসিনা ও তার বিশ্বস্ত কর্মকর্তারা আন্দোলন দমন করতে শক্তি প্রয়োগের মাধ্যমে হাজারো প্রাণ কেড়ে নিয়েছেন। কল রেকর্ড থেকে জানা গেছে 18 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে দেশের বিভিন্ন স্থানে হামলা, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই গণহত্যায় প্রায় 1500 ছাত্র জনতার প্রাণহানি হয়, যার মধ্যে ছিল ছাত্র, চাকুরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যার প্রমাণ মিলল কল রেকর্ডে। ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যা চালানোর জন্য যে শেখ হাসিনার নির্দেশ দিয়েছিল, এবার তার প্রমাণ পাওয়া গেল টেলিফোন কথোপকথন রেকর্ড থেকে। 16 জুলাই থেকে 4 আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কল রেকর্ড উদ্ধার করা হয়েছে। 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া ছাত্র আন্দোলন দমনের জন্য শেখ হাসিনা তার উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী ও অন্যান্য কর্মকর্তাগণকে একাধিকবার নির্দেশ দেন। নতুনভাবে উদ্ধার হওয়া কল রেকর্ডে এসব ভয়াবহ তথ্য প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণের নির্দেশ দেন। কল রেকর্ডের বিশ্লেষণে দেখা গেছে 18 জুলাই হাসিনা তার উপদেষ্টার সঙ্গে 2 বার কথা বলেন, একবার 138 সেকেন্ড এবং অন্যবার 73 সেকেন্ড। এই কথোপকথনে তিনি নিরীহ ছাত্র জনতার উপর হামলা চালানোর নির্দেশ দেন। আন্দোলন চলাকালীন 2024 সালের জুলাই মাসে হাসিনা অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন এবং তাদেরকে সংঘর্ষে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। এর মধ্যে ছিল তার নিরাপত্তা উপদেষ্টা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা। কল রেকর্ডের তথ্য মতে হাসিনা প্রায় প্রতিদিনই আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শক্তি প্রয়োগের নির্দেশ দেন। সেই সাথে আন্দোলনকারীদের উপর আক্রমণ, গুলিবর্ষণ এবং অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের জন্য নির্দেশনা দেন। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে হাসিনা পালানোর আগে অনেক গুরুত্বপূর্ণ কল রেকর্ড মুছে ফেলেন, তবে কিছু কল রেকর্ড উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্রে আরও জানা যায়, শেখ হাসিনা বেশিরভাগ সময়ে একা আন্দোলন দমনে নেতৃত্ব দিতেন এবং তারেক সিদ্দিকী সহ কিছু বিশ্বস্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। মাফিয়া চক্রের আদলে এক কর্মকর্তাকে একটি নম্বর দিয়ে ফোন করতেন, সেটি দিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলতেন না। এভাবে অনেকগুলো ফোন নম্বর ব্যবহার করতেন শেখ হাসিনা। সবগুলো নম্বরের তথ্য পাওয়া না গেলেও এ পর্যন্ত 7টি নম্বরের তথ্য উদ্ঘাটন করা হয়েছে। এগুলোর বেশ কয়েকটি কল রেকর্ড উদ্ধার করা সম্ভব হয়েছে। 2024 সালের 5 আগস্ট পর্যন্ত চলতে থাকা এই গণহত্যায় প্রায় 1500 ছাত্র জনতার প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ছিলেন ছাত্র, চাকুরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং খেটে খাওয়া মানুষ। আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন, তবে তার নির্দেশে দেশ জুড়ে রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হয়। এখন পর্যন্ত উদ্ধার হওয়া কল রেকর্ডে হাসিনার গণহত্যার সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ মিলেছে, তবে এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এই গণহত্যায় হাসিনার নির্বিচার হত্যাকাণ্ডের হাত থেকে 6 বছরের শিশু থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাকুরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ বাদ যায়নি কেউই। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা সরকার।